আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে 2 কেজি টমেটো নিয়েছি। টমেটোটা একদম লাল টকটকা। এই টমেটোগুলো দিয়ে আমি সস বানাবো। তো এই সসটা আমি ফেলে নিচ্ছি, একদম পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তারপরে 4 ভাগ করে নেব, এরপর সিদ্ধ দিব। তো যাই কাজটা শুরু করি। টমেটোগুলো কাটাকাটি করে নিলাম, এই যে এভাবে 4 ভাগ করে নিয়েছি। এখন আমি এখানে 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম, এই যে 4টা। এরপরে এখানে 2টা বড় বড় পেঁয়াজ দিলাম, 4 ভাগ করে দিয়েছি। রসুন দিয়েছি 2টা। সবগুলো দিয়ে এখন আমি সেদ্ধ দিব। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। পানি দিলাম এই গ্লাসের হাফ গ্লাস। পানি দেওয়া দরকার নাই, তারপরে একটু দিচ্ছি নিচে যদি লেগে যায়। এখন আমি সিদ্ধ দিয়ে দেব। ওটা ধরিয়ে দিলাম, এখন আমি ঢেকে দিচ্ছি। টমেটোটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অনেক পানি বের হয়েছে। সিদ্ধ হলে আমি উঠিয়ে নিব, তারপরে ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। নাড়াচাড়া করে দিচ্ছি, গলে যাবে। এখনকার টমেটো তো খুবই ভালো, ভেজাল মুক্ত টমেটো। সময়ের অভাবে দিতে পারতেছি না বেশি করে, এরপর আবারও দিব। 2 কেজি টমেটো, তো 1-2 বোতল হবে হয়তো, বা আমার ছোট ছেলেই খেয়ে শেষ করে দেবে। এটা বানাবার পর বলবে আরও বানাও। টমেটোর কালারটা খুব ভালো লাগছে আমার দেখে। টমেটো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। টমেটোটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ছাঁকনির উপরে দিয়ে চামচ দিয়ে আস্তে আস্তে করে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো বিচি বা দানা দানা কোনো জিনিস না যায়। এখানে এই জারটায় আমি ভেঙে নিয়েছি। সবগুলো আমি এভাবে পিউরি বের করে নেব। কিন্তু অনেক সময় লাগে। রোজার দিনে আসলে এরকম সময় দেওয়া এখন অনেক কষ্ট। তারপরও বানাই। সিজনের টমেটো তো আর থাকবে না, আবার সামনের সিজন আসলে তখন টমেটো আসবে। মাঝখানে যেসব টমেটো, ওগুলো তো ভালো হবে না, শক্ত শক্ত হবে, হাইব্রিড। এক চালনে এতটুকু বের হয়েছে, প্রতি চালনে এরকম একটু একটু করে বের হয়েছে। অনেক সময় লেগেছে আমার। এতগুলো ছাঁচ হয়েছে আমার। এখন বাকিটাও ঢেলে দিলাম। লাস্ট এটা কালারটা জাস্ট ওয়াও। এখানে তেঁতুলের কাত আছে, দিয়ে দিলাম আমি। চিনি এখানে হাফ কাপ দিচ্ছি, আরও দিব। টোটাল 1 কাপ চিনি দিলাম আমি। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচের মতো। ভিনেগার দিয়ে দিলাম। এটা কর্নফ্লাওয়ার আর ভিনেগার নাড়াচাড়া করে এক্ষুনি দিয়ে দিচ্ছি একসাথে। সবগুলো একসঙ্গে দিয়ে গেছে, পাতিলটা ভর্তি হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। আর একটু বড় পাতিল নিলে মনে হয় ভালো হতো। আমি আসলে বুঝতে পারি না যতগুলো হয়েছে। আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে পড়ে না যায়। কি চিনিটা চেক করে দেখলাম হয়নি, আমি আরও 1 কাপ চিনি দিলাম। তার মানে আমি 1.5 কাপ চিনি দিলাম। এজন্যই সন্ধ্যার পরে, ইফতারের পরে বানাতে আসছি। রোজা রেখে বানালে তো বুঝবো না চিনিটা হয়েছে কিনা।
চিনি দিচ্ছি যেহেতু সেহেতু একটু গলে পাতল হয়ে যাবে। এখন অল্প আছে, এটাকে রান্না করতে হবে, তা না হলে পড়ে যাবে। পাতিল ভরে গেছে একদম। ফুটে উঠতেছে, পানি পানি হয়ে গেছে। চিনি দিয়েছি যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। চেক করতে গিয়ে দেখি আমি তো লবণই দিই নাই। রোজা রাখার পরে ইফতারি করার পরে আসছি তো আসলে শরীরটাই ভালো লাগতেছে না, তারপরও বানাতে আসলাম। পাতিলটা চেঞ্জ করে দিয়েছি, কারণ নাড়াচাড়া করতে অনেক অসুবিধা হচ্ছে, পড়ে যাচ্ছে, যার জন্য এই বড় কড়াইটাই দিয়েছি। অনেক সস হবে। এখন খুব আরাম লাগতেছে নাড়াচাড়া করতে। ফ্রাই প্যানটায় দিয়েছিলাম, আমার খুব কষ্ট হয়েছিল, আর নাড়তে পারি না, মনে হয় যেন পড়ে যাচ্ছে একদম। টকবক করে পড়তেছে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে লেগে যাবে। এখন আমি একটু চেক করে দেখি কেমন হয়েছে, পাতলটা কি পরিমাণ, ফ্রিজে দিয়ে দেখি। ঠিক আছে, মাশাআল্লাহ। আমি এখন উঠিয়ে ফেলবো, আর ঘন করার দরকার নাই, ঠান্ডা হলে এমনিতেই আরও একটু ঘন হয়ে যাবে। অনেক সস হয়েছে মাশাআল্লাহ। আমার ছোট ছেলে খেতে পারবে খুব, তার খুব পছন্দ আচার সস। চুলাটা অফ করে দিয়ে দিচ্ছি এখন। টেস্টটাও সুন্দর হয়েছে, আমি একটু চেক করে দেখলাম, সব কিছু পরিপূর্ণ হয়েছে। এবার আমি নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি, জারের ভিতরে ভরে রাখবো। 4টা জার অলরেডি আমি টেবিলের উপর রেখে আসছি, যেগুলো দিয়ে আমরা বাজার থেকে কিনে খাই সস। এই সস থাকবে আমার বাসায় মাত্র 1 সপ্তাহ। এর ভিতর আমার ছোটো ছেলে সাবার করে দেবে। আমি যা কিছু বানাই আমার ছোটো ছেলেই বেশি খায়, বড় ছেলেও খায় না, ও বাহিরেই থাকে বেশি, ও বাহিরে খাবারটা বেশি পছন্দ। অনেক টেস্টি হয়েছে সসটা, কোনো কালার কিছুই দিই নাই, একদম কালার ছাড়া। টমেটোটা একদম টকটকা লাল ছিল। ফ্যানের নিচে আমি এভাবে ঠান্ডা করে নিচ্ছি, তাড়াতাড়ি ভরতে পারলে আমার কাজটা শেষ হয়ে যাবে। সসগুলো আমি ভরে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। পটগুলো বাজার থেকে যখন সস নিয়ে আসছি, সে পটগুলো ধুয়ে রেখে দিয়েছি। গতবার আমি কোনো সস বানাইনি, প্রতি মাসে একটা সস লাগে কেনা, তারপর তো মিনি প্যাকেট আছেই তার উপরে। ভরে গেছে প্রায় এটা। পানেলটা দিয়ে আমি সবগুলো পটে ভরে নেব সস। এই পানেলটা দিয়ে সবগুলো পটে আমি সস ভরে নেব। একটা অলরেডি ভরেছি, আর 9টাও ভরে গেছে। বন্ধুরা, অবশেষে আমার সস বানানো শেষ হলো। 4টা পটে একদম পরিপূর্ণ হয়ে গেছে। আমি এই পটগুলো রেখে দিয়েছি, আরও পট ছিল, কিছু পট ভেঙে গেছে আমার।
তো এই 4 পটে একদম টয়টুম্বুর হয়ে গেছে, আর এখানে গ্লাসে অর্ধেকটা হয়েছে। তো বোঝার কোনো উপায় নেই যে এটা আমি নিজে বানিয়েছি, বাসায় বানানো সস। যে কেউ দেখলে হয়তো ভাববে বাহিরের। খেতেও কিন্তু খুবই স্বাদ হয়েছে। সবাই দেখলাম সস বানাচ্ছে, কিন্তু আমি আসলে এবার সময় পাই নাই। খুলনা ঢাকা করতে করতে সময়টা আমার শেষ হয়ে যায়। তো অবশেষে আজকে রিস্ক নিয়ে বানিয়ে নিচ্ছি। সবাই বন্ধুরা, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।